হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এলাম একটি ডেইলি ব্লগ নিয়ে। ভিডিওটা ছিল গত শনিবারের। এক্সামের প্রেশার থাকার কারণে ভিডিও এডিট করার টাইম পাচ্ছিলাম না। ছুটির দিন, তাই ঘুম থেকে একটু দেরি করেই উঠলাম। উঠেই ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে কিচেনে গিয়ে দেখি ক্যামেরাম্যান আমার জন্য নাস্তা রেডি করছেন। ছুটির দিনে আমার নাস্তায় রুটি থাকবে মাস্ট, সাথে একটু পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজি। এখানে ক্যামেরাম্যান রুটিটাকে আমার জন্য এগ রোলের মতো বানিয়ে দিচ্ছেন। ছুটির দিনের একটাই মজা, দেরি করে ঘুম থেকে ওঠো আর মজার মজার নাস্তা খাও। বোরিং ব্রেড বাটারকে পাশে ফেলে রেখে রুটি আমার অনেক বেশি পছন্দের একটি খাবার, এটা দিয়ে নাস্তা করলাম। দেন ক্যামেরাম্যান চা নিয়ে আসলেন। এই চার পেছনে একটা কাহিনী আছে। রুটি খাওয়ার সময়ই আমি এই ভিডিওটা করে রেখেছিলাম, যার কারণে এখন শেয়ার করতে পারছি। পরবর্তীতে এই চাটা আমি আর খেতে পারিনি, কারণ অ্যাক্সিডেন্টলি এটা হাত লেগে পড়ে যায় এবং সব চা নষ্ট হয়ে যায়। ফ্রেশ হয়ে দুপুরে খাবার খেতে বসে পড়লাম। আজকে লাঞ্চে ছিল ডালের বড়া, এটা আমার অনেক বেশি পছন্দ। প্লেট সাজিয়ে নিলাম সব কিছু নিয়ে। এটা কিন্তু আমার প্লেট না, আমার মায়ের প্লেট, কারণ আমি এরকম কাঁচামরিচ খাই না। আমার আম্মুই বললেন এইভাবে সাজিয়ে গুছিয়ে ভিডিও করার জন্য। পরবর্তীতে আমার মার মনে হলো যে না, আরও অনেক কিছু আছে, সব কিছু একসাথে গুছিয়ে একটা ভিডিও করা দরকার। আরও সাথে ছিল শুটকি ভর্তা আর ঢেঁড়স ভাজি। পরে আমার মা বললেন যে একটু খেয়ে দেখানো উচিত, তিনি সেটাও করলেন। আমরা ওই দিন আম্মুকে নিয়ে অনেক বেশি মজা করছিলাম। দেন তিনি গরম ভাতের সাথে ডালের বড়াটাকে একদম ভালোভাবে মেখে নিলেন, তারপর একটা লোকমা তুলে নিলেন, সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলেন। দেন আমরা এভাবেই ফান করে সেই দিনের লাঞ্চটা কমপ্লিট করলাম। সন্ধ্যা হয়ে এসেছে, আমার হুট করেই মনে হলো আম ভর্তা খাবো। যেই ভাবনা সেই কাজ, লাগিয়ে দিলাম ক্যামেরাম্যানকে আম কাটার জন্য, যেটাতে উনি প্রো। আর এদিকে আমরা গরমের জ্বালায় বারান্দাতেও ফ্যান লাগিয়ে দিয়েছি, কারণ কোনো কাজই করা যায় না। দেন আমাকে ক্যামেরাম্যান এক স্লাইস আম দিলেন টেস্ট করে দেখার জন্য, টক না মিষ্টি। খেয়ে দেখলাম ভারী মজার আম, টক মিষ্টি মিক্স। এরকম আম দিয়ে ভর্তা খাওয়ার মজাই আলাদা। আর এদিকে ক্যামেরাম্যান আমগুলোকে কুচি করে কেটে নিলেন। এখন চলে এলাম ভর্তা বানাতে। সচরাচর আম ভর্তা আমিই বানাই, কিন্তু আজ ক্যামেরাম্যান বানাচ্ছেন। প্রথমেই ধনিয়া পাতা দিয়ে দিলেন। আম ভর্তায় ধনিয়া পাতা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর দেওয়া হলো টালা রসুন, এটা দিলে যে কি মজা হয় আম ভর্তা। আপনারা কারা কারা এরকমটা করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেন দেওয়া হলো পরিমাণ মতো লবণ। আপনারা অবশ্যই আজকের আম ভর্তার রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে খুবই মজা। অনেকেই রসুন দেখে নাক সেটকাবে, বাট ভাই একবার ট্রাই করে দেখো, অনেক মজা। তারপর স্পেশাল আইটেম চিনি, এটা দিলে ভর্তার টেস্ট আরো দ্বিগুণ হয়ে যায়। তারপর ফার্স্টে সব কিছুকে একসাথে চটকে নিতে হবে, দেন আমার সাথে অ্যাড করব। এই চটকানোর কারণেই কিন্তু চিনিটা গলে যায়, অনেক মজা হয়। দেন এখন আমের সাথে মিক্স করব। ও আচ্ছা, আমি তো শুকনো মরিচ বলতেই ভুলে গেছি। আপনাদের কারো জিভে পানি চলে আসলে আমার কিছু করার নেই, পারলে এক্ষুনি চলে যান এবং রেসিপিটা ট্রাই করে ফেলুন। খুবই ইজি এবং টেস্টি। কোনো কিছু বানানোর পরই ক্যামেরাম্যানের স্টাইল শুরু হয়ে যায়। দেন আমরা সবাই মিলে আম ভর্তা খেয়ে নিলাম। এখন হলো সন্ধ্যাবেলার মেইন আইটেম চা। এটা না খেলে একদম চাঙ্গাই হওয়া যায় না। তেজপাতা দিয়ে আর খাঁটি গরুর দুধ দিয়ে চা বানালে এটা আলাদাই মজা। এই তো আমাদের চা রেডি, অ্যান্ড ক্যামেরাম্যান চাগুলো কাপে ঢেলে নিচ্ছেন। চায়ের কালারটা জাস্ট জোস হয়েছিল। অ্যান্ড আমাদের সিলেটের চা বলে কথা, আরও আলাদাই টেস্ট থাকবে এটার মধ্যে। দেন আমরা সবাই মিলে টি পার্টি করে চাটা খেয়ে নিলাম। গরম গরম চা আর সাথে আমার ফেভারিট নুনতা বিস্কিট আমার অনেক বেশি পছন্দ। যেহেতু এক্সাম চলছে তাই অ্যাসাইনমেন্ট সাবমিশন ছিল, সেটা কমপ্লিট করলাম। সব থেকে ভয়াবহ সাবজেক্ট ম্যাথস অ্যান্ড সায়েন্স। দেন আমি পড়তে বসে গেলাম, লেখালেখি করছিলাম, এক্সামের জন্য প্রিপারেশন আর কি। অ্যান্ড যেই দিন আমি ব্লগটা শ্যুট করেছি এর পরের দিন আমার সায়েন্স এক্সাম ছিল, অ্যান্ড যার জন্য আরও এক্সট্রা পড়াশোনা করছিলাম। পড়ার ফাঁকে কিচেনে গিয়ে দেখি আম্মু আমার জন্য পেঁয়াজু বানাচ্ছে, কারণ আমি অনেকদিন যাবতই আম্মুকে বলছিলাম পেঁয়াজু খাবো। এন্ড পেঁয়াজুটা বানানোর কথা ছিল আমার আর ক্যামেরাম্যানের। দেন আম্মু পেঁয়াজু নিয়ে চলে আসলো, সাথে এতগুলা কাঁচামরিচ আর পেঁয়াজ নিয়ে। আমি পেঁয়াজ খেতে অনেক পছন্দ করি পেঁয়াজুর সাথে। এন্ড কাঁচামরিচ তো আমি খাই না, কিন্তু ওই দিন একটা খেয়ে নিয়েছিলাম, ওইটা তেমন একটা ঝাল ছিল না তাই।
অ্যান্ড ট্রাস্ট মি পেঁয়াজুটা এত মজা হয়েছিল, আমি যে কয়টা খেয়েছি হিসাব নেই, কারণ এগুলা 1 বাইট সাইজ ছিল আর আমি টপাটপ করে অনেকগুলা খেয়ে নিয়েছি। দেন ক্যামেরাম্যান তরমুজ কেটে নিয়ে আসলো, আমি পড়া বাদ দিয়ে এখানে খাবারের আসন নিয়ে বসে পড়েছি। দেন একেবারে ডিনার করে আবার পড়তে বসে পড়লাম, আর ডিনারের সময় কোনো ক্লিপস নিতে পারি নাই। আজকের ব্লগ শুধু পড়া, রাইটিং এবং হাইলাইটিং করা এগুলা নিয়েই। আমার ডেইলি রুটিন এক্সাম এডিশন যেরকম কাটে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। পড়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। এন্ড আমার আজকের ব্লগ এতটুকুই ছিল। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম আর আল্লাহ হাফিজ।